নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতা পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো আর্টিকেরিয়া বা হাইভস। হাইভস আর আর্টিকেরিয়া নিয়ে অনেক মানুষ অনেক রকম কষ্ট পান। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু দর্শক এসেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। মূল আলোচনায় ফিরে আসি, তার আগে আবার জানিয়ে রাখি, আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। মৌলালী মাজার থেকে বাঁদিকে যে রাস্তা ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি সেখানে। আর আপনারা কিছু জিজ্ঞাসা যদি থাকে বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য স্ক্রিনে ডান দিকে নিচে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা অনুসন্ধান করতে পারেন। মূল আলোচনায় ফিরে আসি। হাইভস বা আর্টিকেরিয়া যেটাকে বলা হয়, গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, এই এই নিয়ে অনেক মানুষ অনেক রকম কষ্ট পান। আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা, আলাদা আলাদা জায়গায় একটা লাল দাগড়া দাগড়া হয়ে যায়, চুলকানি হয়। কিছু কিছু মানুষের মধ্যে ওই হাইভস না হয়ে শুধু ইচিং হয়, শুধু চুলকানি হয়, প্লেন ড্রাই, বা এটাকে আবার অন্য ভাষায় আমবাতও বলা হয়, অনেক সময় আমবাত বলা হয়। এটাকে আর্টিকেরিয়া বলা হয়, হাইভস বলা হয়, প্রুরাইগো বলা হয়। অনেক সময় দাগড়া দাগড়া হয়ে কালচে কালচে রূপ নিয়ে নেয় শরীরে, এইরকমও দেখা দেয়। এই এর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট টিপ হচ্ছে যে আর্টিকেরিয়া হওয়া, হাইভস হওয়া মানে চামড়ার মধ্যে ফুলে ওঠা। তো ফুলে ওঠাকে সবসময় আমাদের প্রয়োজন আছে ময়েস্ট রাখা, ময়েশ্চারাইজার দেওয়া। ময়েশ্চারাইজার আমরা বাজার থেকেও নিতে পারি, যেগুলো আজকাল অ্যালোভেরা, ভিটামিন এডি অয়েল দিয়ে তৈরি হয়, এই টাইপের ময়েশ্চারাইজারও দিতে পারি। বা নর্মাল সবথেকে ভালো ঘরোয়া ময়েশ্চারাইজার হচ্ছে কোকোনাট অয়েল, নারকেলের তেল গায়ে মাখতে পারেন, তাতে অনেকটা স্মুথ হবে। ময়েশ্চারাইজার কেন দিতে হবে? কারণ চামড়াটা ফুলে ওঠে, যে সেই ফুলে ওঠাতে চামড়ার মধ্যে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারটা আরও ডিভাইডেড হয়ে গেল, ফুলে ওঠা জায়গাতেও ওই ময়েশ্চারটা ডিভাইডেড হয়ে গিয়ে চামড়ার মধ্যে ময়েশ্চারটা কমে গেল। এটাকে এই আর্টিকেরিয়া বা হাইভস বা এই আমবাত, এটাকে আমরা আমাদের ভাষায় বলি এটা মরুভূমি। মরুভূমি যখন একদম থাকবে তো সেই মরুভূমিকে সবসময় ময়েস্ট রাখতে হবে বলে দিনে 2বার 3বার 4বার নারকেল তেল দিয়ে রাখলে একটু এগুলো ভালো থাকে। সলিউশন হয় না, সলিউশন হওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে চামড়ার পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা যখন চিনতে পারবো মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করে, তখন তার স্পেসিফিক চিকিৎসা আমরা দিতে পারবো। আর নর্মালি অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো দিলে যতক্ষণ ওষুধের এফেক্ট থাকে, এফিকেসি থাকে, ততক্ষণ রিলিফ থাকে। কিন্তু পার্মানেন্ট সলিউশন করতে গেলে আমাদের প্রয়োজন আছে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া, মুখের ড্রপ খাওয়ার ভ্যাকসিন। সেই ভ্যাকসিন দিলে এই জিনিসটা থেকে আমরা নিজাত পেতে পারি। এরকম সমস্যার প্রয়োজন যদি থাকে সমাধানের বা এই প্রক্রিয়া করার, তাহলে আমাদের স্ক্রিনে ডান দিকে যে নম্বর দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে সেটা একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটন প্রেস করুন।